জ্বালানি তেল সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বরগুনার তরমুজ চাষিরা। ক্রেতার অভাবে মাঠে ঘাটে পড়ে আছে তরমুজ। অপরদিকে বৃষ্টির পানি জমে খেতেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। চাষিদের কাঙ্ক্ষিত লাভ তো দূরের কথা, ঋণের বোঝা পরিশোধ করাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। একদিকে জ্বালানি তেল সংকটে মালবাহী গাড়ির অভাব, অপরদিকে বৃষ্টির থাবায় ক্ষতির মুখে পড়েছেন তরমুজ চাষিরা। উপকূলীয় জেলা বরগুনার চলতি বছর 12,324 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। জ্বালানি তেল সংকটের আগে তরমুজ বিক্রি করে কিছুটা লাভবান হয়েছেন চাষিরা। তবে বর্তমানে তেল সংকটের ফলে মালবাহী গাড়ি না পেয়ে দূর দূরান্ত থেকে পাইকার না আসায় তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন সিংহভাগ চাষি। পাইকার না পেলে তরমুজ চাষের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান উপকূলীয় চাষিরা। তরমুজ বিক্রি করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো পাইকারের খোঁজ পাই না। এইবার কান ধরছি, আর তরমুজ সামনে আর দেওয়া হইবে না। মানে ফলন খুবই ভালো, ইসের ক্ষেতও ভালো আছে, কিন্তু আমরা পাইকার পাইতেছি না। এখন বিক্রির জন্য খুবই সমস্যা হয়ে যেতেছে। যদি কোনো পাইকার ভাই থাকেন তাহলে আমাদের জায়গায় আসেন, যোগাযোগ করেন। যদি কোনো পাইকার না আসে তবে আমরা আর কোনো সময় যে তরমুজে দিব এরকম কোনো সিস্টেম থাকবে না আমাদের। বেচায় নামছে 1,30,000, 65,000 টাকা ভাড়া। তাহলে আমাকে চালান আছে 1 লাখ টাকা একটা বিক্রি করছি খেত, হে মোকামে যাইয়া কয় বেচায় নামে না। এটা বিক্রি না হইলে তো আমরা বেতাল অবস্থা করে দেবো, তাহলে তো আমার চালানি হারাম। যে ঋণ হইয়া আমরা ক্ষেত করছি, এই ক্ষেতের ঋণ কিভাবে দেবো এই তো আমরা অস্থির হয়ে করছি। 3.5 কিলোতে জমিতে প্রায় 6.5 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আমার বোর জিনিস, তারপর মার জিনিস, সবাই জিনিস থুইছি, তারপর 2 জায়গায় ব্যাংকে কোনো টাকা ছাড়াইছি, তারপর একটা গরু বিক্রি করছি, তারপর এই তরমুজ দিছি। কিন্তু এখন তরমুজের যে অবস্থা, আমার যে কি অবস্থা হবে আমরা নিজেও বলতে পারি না। পাইকার আসে না, কিছু না। কাঁচামাল ক্রয় বিক্রয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের তেল সংগ্রহে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবছর বরগুনা জেলায় 12,324 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তরমুজের এবছর আমার এই বরগুনা জেলায় বাম্পার ফলন হয়েছে। তো এখন আমাদের হারভেস্ট চলতেছে, কর্তন চলতেছে। তো আপনারা জানেন যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা জ্বালানি তেলের যে একটা সংকটের কথা শোনা যায়, আমরা বরগুনা জেলায় এখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে তরমুজ চাষি, পরিবহন ব্যবসায়ী এবং বিক্রেতা এবং পাইকার আড়তদার সহ সকলের সাথে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় করেছি। আর সেখানে বিভিন্ন ধরনের কথা চলে আসার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো কৃষক বা কোনো পাইকার আমাদের তেলের কোনো সমস্যায় পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়ন নিয়ে আমরা যতটুকু তেল দরকার আমরা পাম্প থেকে বা দোকান থেকে সে পরিমাণ তেল উপজেলা কৃষি অফিসের প্রত্যয়ন সাপেক্ষে সেটা আমরা প্রদান করব। আমরা পাইকারদের আশ্বস্ত করতে চাই যে আপনারা আসেন, আপনারা কোনো ভয় পাবেন না, আমাদের তেলের কোনো সমস্যা নেই। আমাদের উপজেলা কৃষি অফিসার যদি প্রত্যয়ন দেয়, আপনারা যদি সত্যিকারের কাঁচামাল বা তরমুজ ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার তেলের কোনো সমস্যা হবে না। সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ব্যাংক থেকে ঋণ নিয়ে তরমুজের আবাদ করেছেন অনেক কৃষক। তরমুজের বাম্পার ফলন হলেও পাইকারদের অভাবে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ক্ষেতের ফসল এখনই বিক্রি করতে না পারলে ক্ষতির সম্মুখীন হবেন প্রান্তিক কৃষকেরা।